শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বীজগণিতের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে চলে এসেছি। তো আমার আজকের ক্লাসে আমি দু একটা অঙ্ক এমনভাবে আলোচনা করব, আশা করছি তোমরা এই আলোচনার মধ্যে অনেক ফলপ্রসূ সমাধান পাবে। তো যা হোক, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, আমি প্রশ্নটা আমার সুবিধার্থে আমি প্রশ্নগুলো এপাশে লিখে রেখেছি। আমি এখান থেকে আবারও সবার সুবিধার জন্য এখানে লিখছি। যদি x is equal to 9 plus 4 root 5 হয়, তবে root over x minus 1 by root over x is equal to কত, হোল স্কয়ার is equal to কত। তো এটার আমরা সমাধান করব। তো সমাধান করার আগে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো, এখানে x যেহেতু দেওয়া আছে, আমরা 1 by x টা আগে নির্ণয় করে ফেলি। দেওয়া আছে x is equal to 9 plus 4 root 5। যথারীতি 1 by x নির্ণয় করার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি, 4 root over 5। যেহেতু প্লাস এর মান দেওয়া আছে, তাই আমরা কি করব, এটাকে মাইনাস দিয়ে উভয় পক্ষকে হর এবং লবকে গুণ করব। তো মাইনাস দিয়ে গুণ করলে এখানে হবে 9 minus 4 root 5, আর নিচে দিয়ে 9 plus 4 root 5 এবং 9 minus 4 root 5 এরকম হবে। তাহলে আমরা এখানে কি করেছি, হর এবং লবকে 9 minus 4 root 5 দ্বারা গুণ করেছি। এটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব। দেখা যাচ্ছে এখানে একটা সূত্র হয়ে যায় যে এটাকে যদি আমরা a ধরি, a প্লাস b, a মাইনাস b হয়, তাহলে 1 by x is equal to আমরা লিখতে পারি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে আছে 9 minus 4 root 5। দেখা যাচ্ছে গুণ করলে আমরা ফলাফল পাচ্ছি এখানে 1 by x is equal to, নিচে আমরা গুণ করলে 9 নং 81 হয়, 81 মাইনাস এখানে 4 16 এবং 5 5 16 80 হয়, 80। আর উপরে হচ্ছে 9 minus 4 root 5। তাহলে মানটা আসলো কি, সুতরাং 1 by x is equal to 9 minus 4 root 5। আমরা এটা লিখছি না, কারণ 81 থেকে 80 চলে গেলে বিয়োগ করলে আমরা শুধু 1 পাই। তো 1 নিচের একটা না লিখলেও চলে। যাই হোক, আমরা 1 by x এর মান আমরা বের করেছি। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের মান নির্ণয় করতে হবে এটা। তো লিখলাম প্রদত্ত রাশি সমান সমান root x minus 1 by root x। হ্যাঁ, এখন এটাকে কি করা যায়, এই যে এটাকে আমরা a ধরবো এবং এটাকে b ধরবো, তাহলে a minus b হোল স্কয়ারের সূত্র করা যাবে। তো a minus b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। এটা মুছে ফেলছি। তো দেখা যাচ্ছে স্কয়ার আর রুট ওভার কাটা গেলে এখানে থাকে x মাইনাস এটা এবং এটা কাটা গেলে এখানে থাকে 2 প্লাস এখানে থাকে 1 বাই x। তাহলে এখানে লিখতে পারি আমরা x প্লাস 1 বাই x মাইনাস 2। এবার এটাকে একটু সাজিয়ে লিখেছি, এরপরে মানটা বসাচ্ছি। x এর মান হচ্ছে 9 প্লাস 4 রুট 5 প্লাস এইটার মান আমরা বের করেছি 9 মাইনাস 4
√5, তাহলে এটার মান পেয়েছিলাম 9 মাইনাস 4√5 মাইনাস দেখা যাচ্ছে এইটা প্লাস মাইনাসে কাটাকাটি গেলে এখানে থাকে 9 এবং 9 যোগ করলে হচ্ছে 18 আর মাইনাস 2 সমান 16। তাহলে এটার আমরা সমাধান পেয়েছি কত? এটা √x মাইনাস 1/√x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16। আশা করছি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছে। আমরা পরবর্তী আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যদি p সমান সমান 3 প্লাস 2 √2 হয়, প্রমাণ করা যায় প্রশ্নগুলো এপাশে যদিও আছে, তারপর আমি সবার সুবিধার জন্য এখানে আবার স্পষ্ট করে লিখেছি। তো আমাদের এই মানটা আনতে হলে কি করতে হবে? শুরুতে দেওয়া আছে, দিয়ে শুরু করছি। দেওয়া আছে p is equal to 3 plus 2 √2 বা p is equal to, আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে করব 2 plus 2, দেখা যাচ্ছে এই যে 2 এবং 1 যোগ করলে আমরা 3 পাবো। হ্যাঁ, তো এটাকে যদি আমরা এভাবে লিখি, 2 কে আমরা যদি এভাবে লিখি √p, আবার স্কয়ার দিলাম, তাহলে স্কয়ার আর √ওভার কাটাকাটি গেলে আবার সরি স্কয়ার আর √ওভার চলে গেলে আবার কি হয়ে যায়, 2 থাকে, প্লাস একটা সূত্রের 2 আমরা আনলাম এখানে, আমি বারবার √p লিখছি, দুঃখিত, 2 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে এই যে এই √ওভার স্কয়ার কাটাকাটি করে এখানে থাকবে 2, তারপর এটা যদি গুণ করি 2 একে 2, 2√2, 1 এর উপর স্কয়ার থাকলো 1 হয়। তাহলে p সমান সমান আমরা এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা যদি সূত্র করি তাহলে এরকম হবে 2 প্লাস 1 হোল স্কয়ার। আশা করছি এত পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা এখানে কি করব? বর্গমূল করব। বর্গমূল করলে এখানে একটা √ওভার চলে আসবে এবং এখানে একটা √ওভার আসবে, √ওভার স্কয়ার কাটা গিয়ে এখানে থাকবে √2 প্লাস 1। কি করেছিলাম আমরা এখানে এটাকে বর্গমূল করে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে √p সমান সমান √2 প্লাস 1 পেয়েছি। ঠিক আছে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1/p এর মান নির্ণয় করতে হবে। 1/p এর মান নির্ণয় করার জন্য 1/p সমান 1√2 প্লাস 1, বা দেখা যাচ্ছে এখানে 1/√p সমান সমান, যেহেতু প্লাস আছে আমরা মাইনাস দিয়ে গুণ করব উভয় পক্ষকে, √2 মাইনাস 1, √2 প্লাস 1, √2 মাইনাস 1 হর ও লবকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে, বা 1/√p is equal to, আমরা যদি এখানে সূত্র করি a প্লাস b a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে থাকছে √2 মাইনাস 1, বা 1/√p is equal to 2 মাইনাস 1, উপরে থাকবে √2 মাইনাস 1, স্কয়ার আর √2 কাটা গেছে, সুতরাং 1/p is equal to √2 মাইনাস 1। আশা করছি এই অংশটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
মানটা মনে রাখতে হবে, যেহেতু আমি এটা মুছে ফেলেছি। তো সরি, মানে একটা রুট ওভার বাদ পড়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে সুতরাং রুট পি প্লাস 1/√p এর মান বের করব। হ্যাঁ, তাহলে এটার মান বের করেছিলাম √2 প্লাস 1 প্লাস এটার মান বের করেছি √2 মাইনাস 1। তাহলে এইটা এবং এটা কাটাকাটি গেলে 2√2। আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখি পরবর্তীতে কি করা যাচ্ছে। যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, তো সুতরাং বাম পক্ষ সমান লেফট হ্যান্ড সাইড লিখে আমাকে বাম পক্ষ সমান হচ্ছে p√p প্লাস 1/p√p। এই অংশটা একটু বুঝতে হবে। হ্যাঁ, এখানে p 1/p, এই যে আমি যখন এখানে √p এর উপরে কিউব দিব, এই p কিউবকে ভাঙলে আমরা এভাবে পেতে পারি যে √p, তাহলে দেখা যাচ্ছে দুইটা √p এ একটা p আর হচ্ছে p√p। তার মানে হচ্ছে এই যে p√p মানে হচ্ছে √p হোল কিউব। তো আমরা এখানে লিখতে পারি √p হোল কিউব প্লাস 1/√p হোল কিউব। এ পর্যায়ে আমি এটাকে আই কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে পারি। আই কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এই পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে, মান বসাতে হবে। এটা পেয়েছি কত? 2√2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√2। তো দেখা যাচ্ছে গুণ করলে 2 কে 3 বার গুণ করলে হচ্ছে 8 ইন্টু এটা হচ্ছে 2√2 মাইনাস 3 দুগুণে 6√2 8 দুগুণে 16√2 মাইনাস 6√2 সমান 10√2। এই যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল। তো এখন আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখতে পারি প্রমাণিত। আশা করছি আমরা সম্পূর্ণ অংশটা খুব সহজেই বুঝতে পেরেছি। তো যাই হোক, পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব এখানে। যদি আমরা এটাকে 3 নাম্বার যেটা আছে ওটা নিয়ে আলোচনা করছি। এই অংশটা আমি মুছে ফেলছি। যদি পি স্কয়ার সমান 7 প্লাস 4√3 হয়, হলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 পি কিউব সমান কত? তো দেওয়া আছে দুঃখিত, যাই হোক, প্রশ্ন আছে পি স্কয়ার সমান সমান 7 প্লাস 4√3। আমরা এই অংশ থেকে অংশ নির্ণয় করে দেখব। দেখা যাচ্ছে এটাকে আমি কি করতে পারি, এটাকেও আমি মিডল টার্ম করে চেষ্টা করব।
এটাকে যদি আমরা মিডল টার্ম করি, যেমন 4 প্লাস 4√3 প্লাস 3, ঠিক আছে? তো বা পি স্কোয়ার সমান সমান, আমরা যদি এটাকে স্কোয়ার লিখি, 2 স্কোয়ার প্লাস এটাকে 4 কে ভেঙে যদি এভাবে লিখি 2 ইন্টু 2√3, হ্যাঁ, এবং এই 3 কে আমি এভাবে লিখতে পারি, স্কোয়ার আর রুট ওভার কাটা গেলে আবার আগের অবস্থানে চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র হয়ে গেছে, কিছু সূত্র, বা বি স্কোয়ার সমান সমান স্কোয়ার সমান সমান কিছু সূত্র হয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, তাই না? প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে। এখন স্কোয়ার তো দুই পাশে দেখা যাচ্ছে, তো আমরা চাইলে স্কোয়ার তুলে দিতে পারি। তাহলে সুতরাং পি সমান সমান 2 প্লাস 2√3, কি করেছি? উভয় পক্ষকে বর্গমূল করেছি, তাহলে স্কোয়ার আর বর্গমূল কাটা গিয়ে এখানে এই অবস্থা তৈরি হয়েছে আর কি। তো পি সমান সমান হচ্ছে যে 2 প্লাস √3। তো যাই হোক, এখন 1 বাই, এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসের মানটা বের করি। তাহলে সুতরাং 1 বাই পি সমান সমান, বা 1 বাই পি সমান সমান, এখানে লিখতে পারি 2 প্লাস √3, বা 1 বাই পি সমান সমান 2 মাইনাস √3, 2 প্লাস √3, 2 মাইনাস √3। তো আমরা এটা কি করেছি, উভয় পক্ষকে √3 মাইনাস, সরি, 2 মাইনাস √3 দ্বারা গুণ করেছি, বা 1 বাই পি ইজ ইকুয়াল টু, আমরা যদি এটা এ প্লাস বি এ মাইনাস বি হিসাব করি, তখন আমরা পাবো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? তো বা 1 বাই পি সমান সমান 4 মাইনাস, এখানে হবে 3, 2 মাইনাস √3। তাহলে সুতরাং 1 বাই পি এর মান পেয়েছি আমরা কত? 2 মাইনাস √3। হ্যাঁ, তো একই টপিক্সের যেহেতু আগেও আলোচনা করেছি, আমরা এই সম্পর্কে তো অবশ্যই অবগত আছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে, p মাইনাস 1 বাই পি। তাহলে 2 প্লাস √3, এই মাইনাস, 2 মাইনাস √3, এখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাস হয়ে গিয়েছে। তো এই 2 কাটা, এখন হচ্ছে কত? 2√3। তো লিখতে পারি প্রদত্ত রাশি সমান সমান p টু দি পাওয়ার 6 মাইনাস 1 p কিউব সমান সমান, আমরা যদি এটাকে আলাদাভাবে করি তখন এরকম আসবে 1 বাই পি কিউব। এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে পাওয়া যাবে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। এই অংশটা আমি মুছে ফেলছি। তো একটা সূত্র যদি আমরা প্রয়োগ করি, দেখা যাচ্ছে a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু a মাইনাস বি। তো দেখা যাচ্ছে এটার মান পেয়েছিলাম 2√3 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√3, গুণ করলে পাচ্ছি 8 ইন্টু 3√3 প্লাস 6√3 সমান সমান 24√3 প্লাস 6√3, যোগ করলে পাচ্ছি 30√3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করছি এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা কয়েকবার করে দেখলে আশা করি সব সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। তো এটা দিয়ে আরেকটা অঙ্ক খুব সুন্দরভাবে করা যায়, আমি ওটা এখন চেষ্টা করব তোমাদেরকে
এটা বোঝানোর জন্য। যাই হোক, এই অংশটা আমি তাহলে মুছে ফেলছি। এই অংশটা দিয়ে আমরা আরেকটা অঙ্ক দেখবো যেখানে খুব সহজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বে যে অঙ্কটা করেছি একই অঙ্ক দিয়ে, যেমন পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3 হলে দেখাও যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 7 টু 4। তো যাই হোক, আমরা এটা আবার সমাধান করার চেষ্টা করছি। দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট 3 বা 1 বাই সরি পি স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 4 রুট 3 প্লাস 3 বা পি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে স্কয়ার করলে এরকম পাওয়া যায়। হ্যাঁ, যেহেতু আমরা পূর্বের অঙ্কে করেছি আমি তাই দ্রুত করার চেষ্টা করছি। বা পি স্কয়ার ইকুয়াল টু, এটা সূত্র করলে হবে 2 প্লাস রুট 3 হোল স্কয়ার, অর্থাৎ উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিলে, সুতরাং পি সমান সমান 2 প্লাস রুট 3 পেয়েছি। এবার আমরা 1 বাই পি নির্ণয় করবো। 1 বাই পি নির্ণয় করার জন্য বা 1 বাই পি সমান সমান 2 প্লাস রুট 3 বা 1 বাই পি সমান সমান 1 ইন্টু 2 মাইনাস রুট 3, যেহেতু প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করেছি, 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে আমার সাউন্ড হয়তো একটু স্পষ্ট নাও হতে পারে। যাই হোক, 1 বাই 3 সমান সমান a প্লাস বি মাইনাস বি, সূত্র করলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস, তাহলে দেখা যাচ্ছে বা 1 বাই 3 সমান সমান 2 মাইনাস রুট 3, নিচে হচ্ছে 4 মাইনাস 3, অর্থাৎ 1 বাই 3 সমান সমান পেয়েছি আমরা 2 মাইনাস রুট 3। আমি এটা আবারও করছি, কারণ আছে, কারণ হচ্ছে আমরা পূর্বের অঙ্কটা যেটা করেছিলাম ওটা মাইনাস দিয়ে করেছিলাম, এটা তো প্লাস দিয়ে করছি, সে কারণে আমি আবার বলা হয়েছে। সুতরাং পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু, এটার মান ছিল 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, এখানে কত টাকা, অর্থাৎ পি প্লাস 1 বাই পি সমান আমরা পেয়েছি কত, 4। সুতরাং পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান সমান, এটা সূত্র করলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি, তাহলে এটার মান দাঁড়াচ্ছে 4 স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 16 মাইনাস 2 দ্যাট মিন্স 14। তাহলে পি স্কয়ার প্লাস 1 বাই পি এর মান আমরা বের করেছি। পরবর্তীতে আরো একটা মান আমাদের লাগবে, এই মানটা বের করতে হলে, সেটা হচ্ছে সেই মানটা হচ্ছে পি কিউব প্লাস 1 বাই পি কিউব। হ্যাঁ, তো এটা সূত্র করি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3 a বি ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে কাটাকাটি করে এটার মান পেয়েছিলাম 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 16 64 মাইনাস 3 4 12, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 52। এখন সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব দ্রুততার সাথে চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য। তো যেহেতু বৃষ্টি পড়ছে, তো সাউন্ড হয়তো ক্লিয়ার হবে না, আমি চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য। তো যাই হোক, এখন পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার পি কিউব প্লাস 1 বাই পি কিউব সমান সমান, এটা অনেক নিয়মে করা যায়, আমি এই নিয়মেই করার চেষ্টা করছি। আহ, আমরা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান কত পেয়েছিলাম, 14। এবং এটা সমান কত পেয়েছিলাম সর্বশেষ, 52।
তো এবার গুণ করে দিই, যেমন পি স্কোয়ার দিয়ে এটাকে ইন্টু পি কিউব প্লাস এটা দিয়ে আবার এটাকে গুণ করছি পি স্কোয়ার ইন্টু 1/পি কিউব প্লাস, সরি আমি এখানে পি লিখতে গিয়ে পি লিখেছি, সরি 1/পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/পি স্কোয়ার ইন্টু, এটা গুণ করলে আসলে 700, ক্যালকুলেটর ব্যবহার করে এটা গুণটা বের করবো। যাই হোক, এটা গুণ করলে পাচ্ছি যে পি টু দি পাওয়ার 5 প্লাস এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 1/পি প্লাস এখানে পাচ্ছি শুধু পি প্লাস এখানে পাচ্ছি 1/পি টু দি পাওয়ার 5 সমান সমান 728। এখন এই অংশটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পাই, পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5 প্লাস পি প্লাস 1/পি সমান সমান 728। এই অংশটুকু আশা করছি আমরা বুঝতে পেরেছি। তো জায়গা স্বল্পতার কারণে আমাকে পুরো অংশটা মুছে দিতে হচ্ছে। এখন কি করতে হবে, এখন হচ্ছে যে বা পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5 প্লাস এটা সমান পেয়েছিলাম কত, 4, 728 বা পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5 সমান সমান 728 মাইনাস 4, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। সুতরাং পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 724 প্রমাণিত। লিখতে পারি এখানে ফলো লিখতে পারি, ফলো লিখতে পারি। যাই হোক, তো এই পর্যায়ে আমি চেষ্টা করেছি তোমাদেরকে সম্পূর্ণ বোঝানোর জন্য। যাই হোক, আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।